नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। आज के बानालाम बार्गार आपनादेर देखानोर जोन्नो जे दोकान थेके किने ना एनेও बाड़ीते कत सहजे बार्गार बानानो जाय। आमी सुजयास किचेने आपनादेर सबाइके स्वागत। एटी प्रथम थेके स्किप ना करे प्रथम थेके शेष अब्दि पुरोपुरि देखबेन। देखुन कत सुंदर हয়েছে बार्गार बानानो। आपनि एटी पाव भाजिर साथे खेते पारेन बा चिकेन बार्गार बानाते पारेन, बड़ा पाव करे खेते पारेन, जेभाবে হোক আপনি খেতে পারেন। এই দেখুন আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত নরম, কত সুন্দর, কত এরকম ক্রিস্পিও হয়েছে। কিভাবে বানালাম চলুন সেটি দেখা যাক, শুরু করা যাক। বার্গার খাই যে বাটার যেগুলো যে ব্রেডগুলো আমরা বানাই তার জন্য এরকম ইস্ট লাগবে। আমি এখানে 2.5 চামচ ইস্ট দিলাম এবং 2.5 চামচ আমি জলটাও দিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এবং 2.5 কাপ ময়দা নেব। सब समान समान নিতে হবে। 2.5 চামচ ইস্ট, 2.5 চামচ ময়দা, সব কিছু এক সমানভাবে মাপে নিতে হবে। এই ইস্টের মধ্যে 2.5 চামচ ইস্ট দিয়েছি, 2.5 চামচ জলটা দিয়েছি আর 2.5 চামচ চিনিটা দিতে হবে। এই চিনিটা আমি আগে দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রাখতে হবে। এটা প্রায় হয়ে আমি বাটার দিলাম। বাটার দিয়ে এটাকে মাখতে হবে। এবার ইস্ট আর চিনি এবং জল দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাখবো। এক্সট্রা করে আগে জল দেবেন না, জল আগে দেখতে হবে, তারপরে নাও লাগতে পারে, যদি লাগে তখন সেটা দেখা যাবে। আগে মেখে নিতে হবে। এই যে দেখুন এইভাবে যে মুঠ হয়ে আসছে তার মানে প্রপার হয়েছে। আমার মনে হয় একটু জল লাগবে, আমি একটু জল দিয়ে নিলাম। হয়ে গেছে মাখাটা। এবারে আমি এটাকে সাদা তেল লাগিয়ে হাতে একটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। একদম তৈরি হয়ে গেছে। আমারটা সুন্দর হয়েছে, একদম ফুলে উঠেছে। 4টে বলস আমি তৈরি করে নিলাম। ছোট ছোট করলে আরও অনেকগুলো হবে, এই বড় বড় করে 4টে বানালাম। এবার এর মধ্যে আমি লবণটা আমার কালো হয়েছে কেন, আমি এটি অনেকবার ইউজ করেছি, অনেকবার ইউজ করে রেখে দেওয়া যায়। আমি চাল, বাদাম, এগুলো ছোলা এগুলো ভাজি, সেই জন্য এটা কালো কালো ইউজ করা যায়। ঠান্ডা করে আপনি ইয়েতে রেখে দিতে পারবেন, শিশিতে। এটা গরম হতে হবে। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি এটার মধ্যে রাখবো করে বানাবো। একটুখানি আমি বাটার মাখিয়ে নিলাম। এইভাবে এটাকে গোল করে দিলাম। এভাবে প্রত্যেকটা আমি বসিয়ে নেব। এটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি।
আমরা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন, এমন কিচ্ছু কঠিন না, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চারা ভীষণ খুশি হবে। এবং এর উপরে আমি একটু তিল দিয়ে দিলাম, তিলটা ছড়িয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন সদস্য হলে, আর পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবার আগে। এটি হয়ে গেল। এবার দেখুন এই গরম হয়ে গেছে, ঢাকাটি খুললাম, ধোঁয়া বেরোচ্ছে। এবারে এইটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। খুব সহজে এটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনি এটি হয়ে এসছে, দেখুন একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবেন যে এটি হয়ে গেছে, এবং 35 থেকে 40 মিনিট টাইম লেগেছে। একদম পারফেক্ট, ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে খুলবো। একদম দোকানের মতো গন্ধ বেরোচ্ছে। যদি মনে হয় যে বাড়িতে বানানো যাবে না, একেবারেই নয়, এটি সুন্দরভাবে বাড়িতে বানানো যায়। এটিকে ঠান্ডা হতে দিতে হবে, এবং দেখুন একদম দোকানের মতো হয়েছে। ঠান্ডা হতে দিতে হবে, তারপরে এটিকে কেটে বের করা যাবে। এটাকে আমি ডিমোল্ড করছি। দেখুন কত সুন্দর, একদম দোকানের মতো, দোকানে যাওয়ার কোনো দরকারই নেই। এবারে দেখুন কি সুন্দর কালার এসছে, কি সুন্দর কালার এসছে, একদম দোকানের মতো। এইভাবে হয়ে গেছে, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন। এইভাবে যেভাবে আমরা কেটে খাই, দেখো একদম সেভাবে হয়েছে, ক্রিস্পি হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এটা বানিয়েছি চিকেন বার্গার বানাবো বলে, বাচ্চাদের খাওয়াবো বলে। আপনারাও বাড়িতে বানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। এভাবে পাও বানিয়ে নেবেন, যেভাবে আমি দেখালাম, অতি সহজে অতি তাড়াতাড়ি হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।